বাঁচার জন্য যে আমরা কত কী করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু ধাক্কার কারণে কালকে কত মানুষ যে কত কী করছে। এমনকি নিজের বাচ্চা রাইখাও মা দৌড়াইয়া পালাবার জন্য অনেক চেষ্টা, বাবা সন্তানরে রাইখা পালাবার জন্য অনেক চেষ্টা। আসলে কি জানেন, আমরা সবাই যার যার ইয়ানফসি মানে করতে থাকি। আসলে কি, যখন একটা বিপদ আসে বা যখন দেখা যায় যে একটা মানে যে কোনো কিছুই হোক না কেন, আমরা আসলে নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকি। আল্লাহ মাফ করুক, কালকে সামান্য একটু ভূমিকম্পর কারণে দেখা যায় আমাদের ভিতরটা এখনও কাঁপতেছে। কি আর বলবো আপুরা ভাইয়ারা, এই হয়তো এই দৃশ্য আমাদের বাচ্চারা এখন প্রথম দেখতেছে, কিংবা ওরা তেমন একটা বুঝতেও পারতেছিল না যে এটা কি হইতেছে। আসলে এখনও যদি মনে পড়ে তাহলে এখনও মনের ভিতরে একেবারে কাঁইপা ওঠে। তো আজকে বাজারে গেছিলাম বাচ্চারে নিয়ে, দেখা যায় যে এই লাল শাক অনেক পরিমাণে দাম। এক আটা লাল শাক 20 টাকা, 2 আটা লাল শাক 40 টাকা। এই যে ছোট ছোট পাতাকপি, এক একটা পাতাকপি 30 টাকা কইরা। দেখা যায় যাদের বাসায় অনেক মানুষ আছে তাদের হয়তো একটা পাতাকপিতে হবেও না। আবার দেখা যায় যে আবার 2টা নিলে অনেকের কাছে দেখা যায় 30 টাকা কইরা, 60 টাকার দরকার শুধু পাতাকপিটা নিতে গেলেই। কি আর বলবো, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষজন আছে তাদের ক্ষেত্রেই এটা বড়ই কষ্টদায়ক। কারণ দেখা যায় সব কিছুই কিনতে গেলে দেখা যায় টাকার দরকার, আর সব কিছু ব্যালেন্স মাফিক করতে গেলে এত টাকা, মানে সবার ক্ষেত্রে তো সমস্যার। যাই হোক, একটু শাক পাতা খাইয়ে যে বাঁচবো সেরকমও কোনো উপায় এখন আর আমি দেখতে পাইতেছি না। আর মানুষের যে কত অহংকার, কত মানে বড় বড় থাকা, কত অহমিকা, মানুষে মানুষ বললে মনেই করা মানে করে না, এরকম যে ভাব। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তো সবাইরে কম বেশি মানে বোঝার তৌফিক দিয়েছেন, কিন্তু আমরা কি সবাই বুঝতে পারি যে আসলে মানুষের সাথে ভালো ব্যবহারটা যে কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সবাই তো আর একরকম না, আর সবার মন মানসিকতাও একরকম না। তবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। আজকের বাজারে গেছি, আমার হঠাৎ এই দেখা যায় যে আমার পাশে আর একজন ভদ্রলোক ছিল। উনি যেখানেই যেটা দাম করে না কেন দেখা যায় দাম জিজ্ঞেস করে আর চলে যায়। কারণ সমস্ত সবজির এত পরিমাণে দাম। দেখা যায় সে যদি বলে যে তার জন্য একটু কম করে নেওয়ার জন্য বা একটু কম দেবে, সবাই তো আর এটা মানবে না, আর সবাই তার কষ্টটা বুঝবেও না। যাই হোক, আজকের সবজিগুলো অনেক টাটকা ছিল। আমার অনেক সময় অনেক কিছু দেখলে অনেক খারাপ লাগে, কিন্তু করার মতো সামর্থ্য তো আর নাই। তারপরও নিজের জায়গা থেকে যতটুকুই হোক চেষ্টা করি কিছু করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে চাই যে আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, যাতে মানুষকে আমি আমার মনের মতো কইরা মানে কিছু একটা করতে পারি। যাই হোক, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। হয়তো সেই দিনের অপেক্ষায় আছি, তারপরও এখন যতটুকু সাধ্য আছে তা দিয়েও করার চেষ্টা করি। আপনারা যে যার জায়গা থেকে এইভাবে দেখা যায় সবার মানে